हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। मञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। रामाय रामभद्राय रामचन्द्राय वेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। हरे कृष्ण। आज श्रीमद् भागवत स्कंद 9 अध्याय 10 श्लोक संख्या 54 भगवान श्री रामचंद्र कथा एखाने भागवतम থেকে পাঠ করছি, শুনুন, শ্রবণ করুন আপনারা। एक पत्नी व्रतधरो राजश्री चरिता शुचिम स्वधर्मं गृहमेधियं শিক্ষায়ন সমস্বয়মাচরত। শব্দরে বলা হচ্ছে এক পত্নী ব্রত ধর, তৃতীয় পত্নী গ্রহণ করার অথবা অন্য কোনো রমণীর সঙ্গে কোনো প্রকার সম্পর্ক না রাখার ব্রত গ্রহণ করে। রাজস্বীর মতো চরিত, যার চরিত্র শুচি শুদ্ধ, স্বধর্মম স্বীয় বৃদ্ধি গৃহমেধিয়ম, বিশেষ করে যারা গৃহস্থ আশ্রমে অবস্থিত, শিক্ষয়ন স্বয়ং আচরণ করে, শিক্ষা দিয়ে, স্বয়ং আচরত তার কর্তব্য সম্পাদন করেছিলেন। অনুবাদ: শ্রী রামচন্দ্র কেবল একজন মাত্র পত্নী গ্রহণ করার এবং অন্য কোনো রমণীর সঙ্গে কোনো প্রকার সম্পর্ক না রাখার ব্রত গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন রাজর্ষি এবং তার চরিত্র ছিল রাগ, দ্বেষ আদি কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। একজন রাজর্ষি এবং তার চরিত্র ছিল রাগ, দ্বেষ আদি কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তিনি সকলকে সদাচার শিক্ষা দিয়েছিলেন, বিশেষ করে গৃহস্থদের আচরণীয় বর্ণাশ্রম ধর্ম। এইভাবে তিনি স্বয়ং আচরণ করে জনসাধারণকে শিক্ষা দিয়েছিলেন। তাৎপর্য: একপত্নী ব্রত কেবল এক পত্নী গ্রহণ করার এক মহান আদর্শ শ্রী রামচন্দ্র স্থাপন করে গেছেন। একাধিক পত্নীর পানি গ্রহণ করা উচিত নয়। তখনকার দিনে অবশ্য মানুষ একাধিক পত্নী গ্রহণ করতেন। এমনকি শ্রী রামচন্দ্রের পিতাও একাধিক পত্নীর পানি গ্রহণ করেছিলেন। কিন্তু শ্রী রামচন্দ্র একজন আদর্শ রাজারূপে কেবল এক পত্নী সীতা দেবীর পানি গ্রহণ করেছিলেন। রাবণ এবং রাক্ষসেরা যখন সীতা দেবীকে হরণ করে, তখন পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র শতসহস্র সীতাকে বিবাহ করতে পারতেন, কিন্তু তার পত্নীর প্রতি তিনি যে কত নিষ্ঠাপরায়ণ ছিলেন তা শিক্ষা দেওয়ার জন্য তিনি রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং অবশেষে তাকে সংহার করেছিলেন। কেবল এক পত্নী গ্রহণ করার শিক্ষা দেওয়ার জন্য ভগবান রাবণকে দণ্ডদান করেছিলেন এবং নিজের পত্নীকে উদ্ধার করেছিলেন। ভগবান শ্রীরামচন্দ্র এক পত্নীর পানি গ্রহণ পূর্বক আদর্শ চরিত্র প্রকাশ করে গৃহস্থদের জন্য একটি আদর্শ স্থাপন করে গেছেন। গৃহস্থদের কর্তব্য শ্রীরামচন্দ্রের আদর্শ অনুসারে জীবন যাপন করা এবং শ্রীরামচন্দ্র আদর্শ পুরুষ হওয়ার দৃষ্টান্ত প্রদর্শন করে গেছেন।
গৃহস্থ হওয়ার অথবা স্ত্রী পুত্র সহ বসবাস করা কখনো নিন্দনীয় নয়। যদি মানুষ বর্ণাশ্রম ধর্মের বিধান অনুসারে জীবন যাপন করেন, যারা সেই বিধান অনুসারে জীবন যাপন করেন, গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ নির্বিশেষে তাদের সকলেরই গুরুত্ব সমান। হরি বল। এখানে 54 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে যে বলা হচ্ছে ভগবান রামচন্দ্র এক পত্নী গ্রহণ করবেন প্রতিজ্ঞা করেছিলেন। শ্রীরামচন্দ্র ইচ্ছা করলে, যখন রাবণ নিয়ে গেল মা সীতা দেবীকে হরণ করে, তখন ভগবান রাম চাইলে, রাজা ছিলেন, তখন সহস্রপতিকে সে বিবাহ করতে পারতেন। কিন্তু তার পত্নীর প্রতি তিনি যে কত নিষ্ঠাপরায়ণ ছিলেন তার শিক্ষা দেওয়ার জন্য তিনি রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং অবশেষে তাকে সংহার করেছিলেন। কেবল এক পত্নী গ্রহণ করার শিক্ষা দেওয়ার জন্য ভগবান রাবণকে দণ্ডদান করেছিলেন এবং নিজের পত্নীকে উদ্ধার করেছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র এক পত্নীর পানি গ্রহণ পূর্বক আদর্শ চরিত্র প্রকাশ করে গৃহস্থদের জন্য একটি আদর্শ স্থাপন করে গেছেন। গৃহস্থদের কর্তব্য শ্রী রামচন্দ্রের আদর্শ অনুসারে জীবন যাপন করা এবং শ্রী রামচন্দ্র আদর্শ পুরুষ হওয়ার দৃষ্টান্ত প্রদর্শন করে গেছেন। গৃহস্থ হওয়া অথবা স্ত্রী পুত্র সহ বসবাস করা কখনই নিন্দনীয় নয়। যদি মানুষ বর্ণাশ্রম ধর্মের বিধান অনুসারে জীবন যাপন করেন, যারা সেই বিধান অনুসারে জীবন যাপন করেন, গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ নির্বিশেষে তাদের সকলেরই গুরুত্ব সমান। এখানে আমরা যদি বর্ণাশ্রম ধর্ম অনুসারে আমরা সংসার করি, জীবন গৃহস্থ ধর্ম পালন করি, তাহলে কি বানপ্রস্থ বলুন, গৃহস্থ আর ব্রহ্মচারী, নির্বিশেষ তাদের সকলেরই গুরুত্ব সমান থাকে। তার জন্য বিশেষ করে এই পরমশাস্ত্র ভাগবতম থেকে আমরা এই অমৃত কথা পাচ্ছি, যে অমৃত কথা মাধ্যমে দিয়ে আমাদের জীবন, গৃহস্থ জীবন আমরা সুন্দর করে গড়ে তুলতে পারবো। তার জন্য সবাইয়ের মঙ্গল জন্য, শান্তির জন্য আমি ভগবান রাতুল জন্য প্রার্থনা করছি, সবার যাতে মঙ্গল হয়। সর্বভন্তু সুখিন, সর্বে শান্ত নিরাময়, সর্বভদ্রাণি পশ্যন্তু মা কস্য দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरि नाम महाप्रभु की जय। जय श्रीमद् भागवत गीता अथात की जय। श्रीमद् भागवत महापुराण की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय हरि नाम महाप्रभु की जय। इति षोडशकं नामं कलिकल्मषनाशनं नाथ परतरोपाय सर्ववेद सुदृश्यते। सब वेद शास्त्र एकटाई कथा, हरि नामই বা কেবলম, কলৌ নাস্তে গতির অন্যথা। এছাড়া কোনো গতি নেই। যার জন্য আমাদেরকে হরি নামকে আশ্রয় করে চলতে হবে। নামে আশ্রয় করে থাকো তুমি আপন কাজের মধ্যে বা চৌদ্দভুবন মধ্যে। যে কি ভগবানের এই পবিত্র নাম যদি আমরা আশ্রয় করে থাকি, আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সবার মঙ্গল জন্য, শান্তির জন্য আমি ভগবান রাতুল জন্য প্রার্থনা করছি। সবাই আনন্দে থাকবেন। সর্বভন্তু সুখিনঃ, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কস্যচিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরি बोल। जय जय श्री राधेश्याम।